তোমাদের চ্যানেলে আজকে 3টে অঙ্ক নিয়ে হাজির হয়েছে আমি। দারুণ অঙ্ক নিয়ে এসেছে, দেখো এলিগেশন চ্যাপ্টার থেকে। প্রথম নম্বর অঙ্ক কি বলছে, একটি বাক্সে 170টি মুদ্রা আছে যার মূল্য 280 টাকা। এর মধ্যে কিছু 50 পয়সা এবং অন্যগুলি 2 টাকা। 50 পয়সার মুদ্রা কয়টা আছে? বলছে একটি বাক্সে 170টি মুদ্রা আছে যার মূল্য হচ্ছে 280 টাকা। এর মধ্যে 50 পয়সা আছে এবং 2 টাকার আছে কয়েন। তো 50 পয়সার মুদ্রা বা কয়েন কটা আছে? উত্তর 40টা হবে। অঙ্কটা করে নিন, কত সহজে দেখো। ধরা হলো 50টা মুদ্রার সংখ্যা ধরি 170টি, তাতে কত হবে? তাতে হচ্ছে 8500 পয়সা সমান সমান 85 টাকা। আবার 2 টাকার মুদ্রা আছে 170টি, আমি ধরে নিলাম, যেহেতু এনে পুরো টোটাল মুদ্রা আছে কত? 170টি। আমরা ধরে নিচ্ছি 2 ধরনের মুদ্রাই 170টি করে আছে। তাহলে 2 টাকার মুদ্রা 170টি হলে 2 দিয়ে গুণ করলাম 340 টাকা। এক্ষেত্রে হয়েছে 85 টাকা, এক্ষেত্রে 340 টাকা। আর আমাদের মোট কত টাকা দিয়েছে? 280 টাকা। কেমন? আচ্ছা, এলিগেশন করলে আমরা এইভাবে করি। তাহলে প্রথম ভাগে পেয়েছি আমরা 85 টাকা, এখানে পেয়েছি 340 টাকা। অ্যাজ এ হোল এটা প্রথম ভাগ, মানে এ গ্রুপ, এটা দ্বিতীয় বা বি টাইপ বা বি গ্রুপ ধরা যেতে পারে। কেমন? আচ্ছা, এই যে লিখেছি দেখো, প্রথম এ, এটা বি। অ্যাজ এ হোল পুরো আছে কত? 280 টাকা। এবার এটা থেকে এটা বিয়োগ দেবো, বা এটা থেকে এটা বিয়োগ দেবো, এটা থেকে এটা বিয়োগ, বা এটা থেকে এটা বিয়োগ, মানে মাইনাস যাতে না হয় সেই এটা থেকে বিয়োগ হবে দুটোই, কিন্তু যেটা বড় সেটা বড় থেকে হবে, কিন্তু মাইনাসটা আমরা যাতে না হয় সেটা দেখব। তাহলে এটা থেকে এটা থেকে এটা বিয়োগ করলাম, তাতে কত হচ্ছে? 60। আর এটা থেকে এটা, তাতে 195। অনুপাত করলে কি আছে? 60:195 সমান 4:13। তাহলে 50 পয়সার মধ্যে তাহলে 4:13 মানে কত? সমান 13 যোগ 4 কত হচ্ছে? 17। তাহলে 50 পয়সার মধ্যে যেহেতু প্রথম দিকে, তাহলে 4/17 গুণ 170 সমান 40টি। কি হয়েছে? তো 40টি। এইভাবে অঙ্ক করবে, কিন্তু একদম ইজি, কোনো এখানে কোনো জটিলতার কোনো কারণ নেই, কিচ্ছু নেই। কি করবে আরেকবার বলে দিচ্ছি আমি। পয়সাটাকে, এটাকে পুরো মুদ্রাগুলোকে আমি এক এক ভাগে নিয়ে নেব। 50 পয়সাটাকেও এটাকে গুণ করে দেবো, 2 টাকাও এটাকে গুণ করে দেবো, দিয়ে দিলাম। দিয়ে কত টাকা হলো সেইটা, আর মাঝের যে মূল্যটা আমার সমগ্র মূল্যটা, ওখানে বলেছিলাম 3টে ধাপ, সমগ্র মূল্য আছে 280 টাকা, 280 মাঝখানে বসাবো, অনুপাত করব, এটাকে বিয়োগ করে যা হলো এটা অনুপাত করে, অনুপাতটা যোগ করে প্রথম ভাগ বাই টোটাল সমান সমান গুণ করলাম, 40টি হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, দেখো দ্বিতীয় অঙ্ক আমাদের। সোনা জলের চেয়ে 19 গুণ ভারী, তামা জলের চেয়ে 9 গুণ ভারী। 2 প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে তা জলের চেয়ে 15 গুণ ভারী হবে? একেবারে সহজ। আবার বলেছি, সোনা জলের চেয়ে 19 গুণ ভারী, তামা জলের চেয়ে 9 গুণ ভারী। তাহলে 2 প্রকার পেয়ে গেলাম, প্রথম, দ্বিতীয় বা এ টাইপ, বি টাইপ। কি প্রকার মিশ্রণ, মানে এই 2 মিশ্রণ কি অনুপাতে মিশালে তা জলের চেয়ে 15 গুণ ভারী হবে? কেমন? তাহলে এটা হচ্ছে মিডিলে আছে আমাদের সমগ্রটা, সমগ্র এখানে বসালাম। প্রথমে আছে 19 সোনা, দ্বিতীয় আছে বি টাইপ বা দ্বিতীয় আছে 9, তাহলে 19 আর 9 এখানে বসালাম, এখানে 15 বসালাম, বিয়োগ করলাম দুটো, 6 আর 4 হলো। সোনা ও তামার অনুপাত কত? 6:4, অর্থাৎ 3:2। বোঝা গেল? একদম সহজ। প্রথম টাইপ 19, দ্বিতীয় টাইপ 9, তারপরে তৃতীয় বা সমগ্র মাঝখানে বসিয়ে দুই পাশে বসাবো, বিয়োগ করে দেবো, অনুপাত করে এলিগেশন মাধ্যমে অনুপাত করে বের করে নিলাম। বোঝা গেল? তৃতীয় অঙ্ক দেখো, কোনো পরীক্ষায় 1200 ছাত্রের মধ্যে 80% বালক, 70% বালিকা পাশ করলো। 1200 টোটাল ছাত্র কত? 1200, তার মধ্যে 80% হচ্ছে বালক, 70% বালিকা পাশ করেছে। যদি মোট পাশ করার পার্সেন্টেজ হয় 75%, তাহলে পরীক্ষায় বসা বালকের সংখ্যা কত বলছে? বোঝা গেল? তাহলে উত্তর আমাদের চেয়েছে কি, পরীক্ষায় যে বালকগুলো বসেছে তাদের সংখ্যাটা কত, এটা আমাকে জানতে চেয়েছে। কেমন? আচ্ছা, তাহলে আমরা কি পাবো? এখানে দেখো কি করব, 80% বালক, 70% বালিকা, আর মোট 75% পাস করেছে। তাই 75% অ্যাজ এ হোল, এটাকে সম্পূর্ণ সমগ্র ধরেছি। 75%, প্রথমে 80% বালক, 70% বালিকা বা বি টাইপ, এ টাইপ, বি টাইপ করে নিলাম, বিয়োগ করব
5% 5% হলো। 80 থেকে 75 বাদ, এদিকে 70 75 থেকে বাদ, তাহলে 5 5 হলো। অনুপাত কত? 5:5 ইকুয়াল টু 1:1। অতএব বালকের সংখ্যা কত? 1:1 মানে কত? 1/2 হবে। এই দুটো যোগ করব আমরা, কেমন? তাহলে 1/2, এটা 1/2 মানে হাফ হাফ, তাই তো? এবার হাফ গুণ কি 1200। 1200 কোথায় পেলাম? এই যে প্রথম টোটাল ছাত্র সংখ্যা কত? 1200। তাহলে হাফ বালকের সংখ্যা যদি হয় তাহলে আমার কাটাকাটি করলে 600। কি বোঝা গেল? কঠিন লাগছে অঙ্ক? এর থেকে আর কত সহজ চাও বলো? এইভাবে করো, করতে থাকো। আরেকবার বলে দিচ্ছি তাও আমি অঙ্কটা, ঠিক আছে? 1200 ছাত্র মোট, 80% বালক 70% বালিকা। মোট হচ্ছে আমার 75% পাস করেছে। তাহলে মোটটা আমি অ্যাজ এ হোল লিখে দিয়েছি। 3টে ধাপ বলেছে সমগ্র। এটা সমগ্র 75%, প্রথম ভাগ বালকের সংখ্যা 80%, দ্বিতীয় ভাগ হচ্ছে 70% বালিকার সংখ্যা, তাই তো? তাহলে অ্যাজ এ হোল থেকে দুটোই বিয়োগ করব, এটা থেকে দুটোই বিয়োগ করব, মাইনাস যাতে না হয় সেইভাবে মাইনাসটা আমরা ধরবো না। এটাও 5%, এটাও 5 মানে 5 5 কাটা গেলে কি 1:1, 1:1 মানে 1:2। তাহলে 1/2 দুটো যেটাই বের করতে বলুন, এটা বের করতে বলো যা করবো, এটা বের করতেও তাই। তাহলে 1/2, এটা করতে গেলে 1/2 গুণ 1200। 1200 হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা। তাহলে কাটাকাটি করলাম 600, উত্তর আমাদের 600। কি বোঝা গেছে? এইভাবে আমি বারবার বলবো, আমি প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আমি সমস্ত অঙ্ক তোমাদের করিয়ে দেব। ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? অঙ্কে ভয় পাবে না একদম। শুধু লেগে থাকো, একভাবে করতে থাকো, দেখবে ঠিক একদিন তোমরা সাকসেস হবেই, এটুকু আমি আশা করি, আশা রাখি আমি। কিন্তু করে যেতে হবে অঙ্ক, বারবার প্র্যাকটিস করে যাবে কিন্তু, ঠিক আছে? চালিয়ে যাও।